খাও ইনস্ট্যান্ট খাও সব পড়ছে দেখেন রান্না করতে করতে গ্যাস বন্ধ হয়ে গেছে এই যে পাইপ 이렇게 놓고 갈 거야 이제부터 아니 걸어고 있어 전부 다 해서 걸어고 있어요 샷네 아빠 줘 버리지 마 বাবা শুনছেন ওর মোবাইল নেই নিয়ে ঘোরে না যে ওষুধ দিতেছে পোকা পোকা খুঁজে খুঁজে আমরা দেখাইতেছে এই পোকা আছে ওই পোকা আছে পা গুটাই বসে বর্ণনা দিচ্ছে এই পোকা দেখতে কেমন তুমি জানো মা আম্মা ছাড়াঙে আসছে একটা চামচ করে এবার মরিচের গুঁড়ো সামান্য খুব বেশি দিছেন তো আমি তো অনেক এমন উতরাইছে দেহে ধুইয়া দিছে একদম আস্তা দিলাম রান্না করতে করতে গ্যাস বন্ধ হয়ে গেছে গ্যাস বাবা খাও ইনস্ট্যান্ট 안 그래요? 우리가 손 안 되게 누가 좀 쓰시오 হ্যালো সবাই কেমন আছেন আমি কল্পনা সাউথ কোরিয়ার গ্রামের ভ্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগে থাকবে আমাদের ওই যে কচু গাছের যেখানে লাগাইছিলাম ওই জমি সংক্রান্ত আপনাদের অনেক অনেক কিউএনএ ভিডিও অনেকেই বলছিলেন ছাইগুলা ওই যে কচু খেতে দিতে ছড়াই ছড়াই দিলে পরে ভালো হবে আপনাদের দুলাভাইকে বলছি ছড়াই দিতে তা আমি কাছে যাব না আমি জুতা পরে আসি না হ্যাঁ হাগো এগুলো একেবারে ভালো যেগুলো আমরা ব্যবহার করছি ওকে 고마워 잘했어 고생했어 অনেকে বলছিলেন যে ভালো হয় গাছগুলো আবার বাইসে উঠতেছে কিছু কিছু গাছ এখানে লতা গুল্মগুলোও তো কাটতে ফেলানোর দরকার কই যাবে খুব প্লাস্টিক ফিরো হে হানি 그럼 해피에 넣지 마 조금 올려놔 씻을 거야? 오케이 씻어요 ধুবে মানে একবার যেটা ব্যবহার করা সেটা আবার পানি দিয়ে ধুইতে হবে কারণ ছাই রয়েছে এর জন্য চুলা বানাইতে হবে 오빠 우리 이제 파이프 이렇게 놓고 갈 거야 이제부터? 아니 안에 넣어야 돼? 햇빛 받으면 안 좋아 오. 그럼 계속 이제 막고 있는데? 뭐가 오늘도? 쇼웨이 갈때 এগুলো এখন ধুবে আমরা আবার যখন চলে যাব এই পাইপ কিন্তু উঠাই রেখে যেতে হবে ধুক 혹시 세세미 같은 거 없어? 있어 우와 그 안에 있어 이제 넣어야 돼 엄청 피누만하니까 알아서 가져가 그거? 없어? 여기 옆에 거 가져가 스틸 그렇지 그거 ওইটা আমি এখনো ব্যবহার করি না যে তাহলে 그 비누가 원래는 나는 설거지 하잖아 그렇지 다 비누야 여보 엄청 비누 이게 কি যেন বলে ওটারে পড়ে গেছে বুঝছেন সাবানের কেসটা ডিশ ওয়াশিং এমন ভাবে পড়ছে সব সাবান পড়ে গেছে সাবানের এখন ছড়াছড়ি শেষ হয় না চলেন রান্না করে আপনাদের দুলাবের অনেক খিদা লাগছে
পরিষ্কার করবে। করতে করতে আমি রান্নাটা করি, ওর অনেক খিদা লাগছে। চলেন। কুমড়া নিয়ে আসছি, এখন আবার ধুইতে যাব। কুমড়া ধুয়ে নিয়ে আসতে হবে, অর্ধেক রান্না করবো। যেখানেই যাবেন কোরিয়ানদের কিমচি চিকে রান্না করে দেবেন, মানে হেরা আপনাকে এত ভালোবাসবে, ভালোবাসা ফ্রিতে দেবে, শুধু কিমচি চিকে রান্না করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিচে পড়িস না, নিচে পড়লে আমার স্বামী রাগ ওই বনে। এই ঝাল ধুয়ে নিয়ে আসছি, কোনো সমস্যা না, বাড়ির থেকে ধুয়ে নিয়ে আসছিলাম। ঝাল হবে, প্রচুর ঝাল হবে তরকারিতে, বুঝছেন? এই তো ক্লান্ত তো, এই সময় ঝাল খাইলে পরে খুব ভালো লাগে। হয়ে গেছে কাটা, আর কিছু কাটবো না। ও না, আর একটা আছে দুবুটা ওই একবারে দিয়ে দিন, না একটু পরে দিয়ে দুবো, মানে দুবো গইলা ফিনিশ হয়ে যাবে। আমি এই জায়গাটা আমি একটু ক্লিন করে এইখানে নিয়ে আসি রান্নার সরঞ্জাম। আপনাদের দুলাভাই ওই জায়গায় কাজ করতেছে, খিদায় পেট এখন চই করতেছে। আয় আয় সই 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 এরকম করতেছে। সাদের কপালে সই 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 সই, ওইরকম গানও আছে নাকি মন্দিরে? গান তো শুনবেন আমার কাছে। আয় আয় সই 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 সই। বাতাস কোন দিক দিয়ে আসে? সেই দিক দিতে হবে। বেড়া ওই হরি গেছে গা। আপনাদের দুলাবের হরি অর্থাৎ হচ্ছে মাজা গেছে। ওই যে হরি অর্থাৎ মাজা আঞ্জা। না লোক চেঞ্জ করতে হবে, বুঝছেন? রান্না বান্নার লোক, রান্না বান্না আমি করে দিতে পারবানি। এখন কেউ যদি আমার বলে যাবো, তাকে নেন আমাদের এখানে এসে একটু হেল্প করবে, কাজের লোক না, মানে হেল্প করবে, মানে তারা লয়ে আসতে হবে আমার। আসেন তো রান্না আরম্ভ করে দিই। আমার কথা বলতে বলতে দেরি হয়ে যাবে। একটা চামচ করে আনছি তো, কত চামচ? ঢাইকে রাখি, বুঝছেন? কিমচি নিয়ে আসছি, অনেক করে আনছি কিমচি, কিন্তু আপনাদের দুলাভাইকে দেই নেই খাইতে। এখন দেবো না, কিমচি স্যুপের সাথে আবার কিমচি। যেখানে যাবেন কোরিয়ানদের কিমচির স্যুপ দেবেন, এবং এত সহজ, দেখবেন ওরা পেট ভইরা ভাত খাবে। আপনাদের দুলাভাইয়ের পেটে ঘুরুম করতেছে খিদায়। এগুলো হচ্ছে একটু টক কিমচি, তাহলে স্যুপটা ভালো হয়। তারপরে দেবো মরিচের গুঁড়ো সামান্য, খুব বেশি দেবেন না। কোরিয়ান মরিচের গুঁড়ো অনেক বেশি দিলে একটু তিতা ভাব আসে এবং অনেক বেশি ঝাল হয়ে যায়। অল্প সামান্য দেবেন। আমি একবারই দিয়ে দিচ্ছি, দেখেন খুব সহজে রান্না করতে পারবেন। তারপরে যেটা দিতে হবে তার হচ্ছে ব্রাউন পাউডার, ব্রাউন লবণ।
এটা অবশ্যই দেবেন, স্বাদ হবে। আমার রান্না খাইয়ে আমার শাশুড়ির বান্ধবী বলে কি আমি নিশ্চয়ই কিছু একটা দিছি। তো আমার শাশুড়ি বলে কি না, আমার শাশুড়ির সামনে রান্না করছি, কিচ্ছু দেয়নি, যা দিছি শাশুড়ির ঘরের জিনিস দিয়েই রান্না করছি, খালি আমি কিছু খাবার কিনে নিয়ে গেছিলাম, সবজি, মাছ, মাংস, বিফ, এগুলা। এমনি অবাক হয়ে গেছে যে এত ভালো রান্না আমি কিভাবে করি। আমি এমনি রান্না ভালো করি। তারপরে দিয়ে দেবেন চিলি পেস্ট, বেশ অনেকখানি দেবেন, কারণ পরিমাণ যেহেতু বেশি সেহেতু এতটুকু দিলাম। এইবার এটাকে পানি দিতে হবে। পানি দেবেন পরিমাণ মতো, যে কতজন খাবে বা কতটুকু দিছেন। তো আমি তো অনেক দিছি, মনে হচ্ছে পানি আর একটু দেবো, আমি আর একটু পানি দেওয়া লাগবে। ওকে, পরে আমি দুবো দিয়ে দেবো, আমি ঠিক আছে, থুকুটা পরে দেব। এখন এইটাকে জ্বালাইতে হবে, চুলা ধরাই দেবো, যে ঢেকে দেখেন, ঢাকা দিয়ে চুলা ধরাই দিলাম, বাস এবার হবে। বাতাস আসে কোন দিক দিয়া, চড়াই দিয়ে গেছি, একবার এসে দেখে গেছে কি সব পড়ছে, দেখেন অবস্থা, চারিদিকে ছিটা পড়ছে, কেমন লাগে বলেন তো। এখন এগুলো মুছেন কষ্ট করে, আগুন সাবধান, মুছবেন তো মুছবেন, আগুন সাবধান, দেখেন দিনে অবস্থা, হায় হায়। এমন উতরাইছে দেখেন, সব পড়ছে। সবজি দিয়া এইভাবে খাওয়া, কিমচি দিয়া, আহারে পড়ছে, আমার আহারে কইতেছে বারবার। লবণে কম পড়লে সিজনিং সল্ট দেবেন, এমনি লবণ দেবেন না। অনেকে ঘানজাং সয়া সস দেয়, আমি সয়া সস দেবো না, সয়া সস দিলে স্বাদ নষ্ট হয়ে যায়। দুপুরটা আমি একটু ধুইয়া দিছি, এই রে পিছন দেখেন লাইগা লইগে গেছে গিয়া, সব মরিচের গুঁড়াগুলা লাইগে গেছে পিছন। দুবো আমি ধুইয়া দিছি, একদম আস্তা দিলাম, এরপরে চামচ দিয়া এটার একটু টুকরো টুকরো করে দেব, দেখেন। এবার হোক, গ্রিন অনিয়ন দিয়ে দেন একটু পরে একবার, যাক হোক, একটু বাড়াই দিছি জাল। রান্না করতে করতে গ্যাস বন্ধ হয়ে গেছে, গ্যাস নাই বোধহয়, ওই হে গ্যাস শেষ, আর একটা নিয়ে আসছি গ্যাস। ধরেছি, হোক ভাই, স্যুপ হয়ে গেছে, এই যে দেখেন স্যুপ হয়ে গেছে, একটু খাইয়া দেখা যাবো। মাস বাবা খাও, 일단 খাও, 맛은 나중에 보고. এই যে আমি এখন এটা নিয়ে যাবো, বুঝছেন, এই টেবিল আমরা জায়গায় লয়ে যাবো। দুলাভাইয়ের খিদা নাই, এত ক্লান্ত, খিদা মরা গেছে, খিদা ভাত হয়ে যায়। কিমচি মঙ্গ আমাদের গ্রামে এসে কি খাওয়া, আরে আমি স্যুপটা এত দূরে দিছি, মানে রে রে, এই তো দূরে দিছি স্যুপ, মনে হয়নি। গতবার স্যুপে মানে কম হয়ে গেছিল, আজকে বেশি করে রান্না করছি। 응? 사람들이 좀 조용히 떠들지. 그렇게 소리 질러가지고 떠들면 다 들리는데. 매콤말 안 들어? 나하고 상의하는 것도 아니고. 어?
동네 방자 다 떨고 다니는 거 아니야. 저렇게 소리 지르고 있으면. 응? 여보, 여보, 어. 그렇게 소리 부르고 말했으니까 우리 좋지 않아? 우리 미리미리 또 상해봤어? এইবার হচ্ছে কাহিনী আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু আপনাদের ওই যে নিচু জমি ওইখানে যে কচু গাছ লাগাইছেন ওই জমিটা কাউকে দিয়ে দেন, বর্গা চাষ দিয়ে দেন, আলু পাবেন, টাকাও পাবেন, তাতে অনেক উপকার হবে। 1 বছরের জন্য দিয়ে দেন যাতে জায়গাটাও পরিষ্কার থাকে। ওই জায়গাটাতে আলু চাষ করার জন্য এই বাড়ির মালিকের কাছে বহুবার সংবাদ দিছে আমাদের কাছে লোকজনেরা যে ওই জমিটা যেন তাদেরকে দিয়ে দিই, তারা আলু চাষ করুক, বছরে আমাদেরকে কিছু টাকা দিবে, অল্প সামান্য কিছু ওন দেবে, আবার আলুও দেবে, ঠিক আছে। তারপরে এখন আমরা যেহেতু এইখানে আসছি, এই বাড়িটা ভাড়া নিছি, এখন ওইখানে জমিটা তো পুরোই ফেলানো রয়েছে। অনেক লোকজনরা আসছেন, গত কয়েক পর্ব আগেও আমি দেখাইছি যে 2 জন আপু আসছিলেন, হ্যাঁ, যে ওই জমিটা তারা নেওয়ার জন্য। তারপরে ওই পাশে আরও একজন লোক আছেন, তিনিও আসছিলেন। এখন আমরা তো কারো বাড়ি জানি না, বাড়িও চিনি না। আমরা বাড়ি বলছি যে আপনাদের বাড়ি কোথায়, বলছে এই তো এই বাড়ির এই পাশে বাড়ি। তা আমরা তো সকালবেলা খুঁজতে গেছিলাম গত ওই যে সেই দিন, তারপরে খুঁজে 2-1 জনকে পাইছি। তারপরে এরাই খবর দিয়ে ওনাদেরকে দিছে যে এই জমি নিয়ে আপডেট। এই যে এখন আমরা যে ভাত খাইতে বসছি, আমি বলতেছি না কিছু কথা শোনা যাচ্ছে পাশের, তারা খুব জোরে জোরে কথা বলতেছে ওই জমি নিয়ে। তারা বলতেছে যে ওই জমি যদি আমরা দেই তাহলে 1 বছরের জন্য না, বেশ কয়েক বছরের জন্য তাদেরকে এমনিই দিয়ে দিতে হবে। ও এত জোরে বলতেছে যে আমরা না পুরোটা শুনতেছি। এখন আমরা 2 জনে মিলে আলাপ করতেছি যে ভালোই হয়েছে, তাদের কথাটা আমরা শুনছি বিদায় এখন আমরা পরবর্তী চিন্তা আমরা নিজেরাই নিতে পারবো যে আসলে কি কোন দিকে কি যাচ্ছে। এটা আমাদের জন্য অনেকটা সুবিধা হয়েছে। তা আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম যে তুমি মন খারাপ করো না, যা হয়েছে ভালো হয়েছে, আমরা শুনছি, এটা খুব ভালো বিষয় যে আমরা এখন পরবর্তী স্টেপ নেব। তা ওনরা কি বলছে যে এটা একেবারে পুরোপুরি দিয়ে দিতে হবে, যে ওনরা এবং আমাদেরকে কোনো টাকা পয়সা কোরিয়ান ওন বা ধরেন কোনো আলু কিছুই দিবে না, একেবারে নিট অ্যান্ড ক্লিন কিছুই দেবে না, ফ্রিতে ওনাদেরকে জমিটা দিয়ে দিতে হবে। ওনারা বছরের পর বছর ওই জমি চাষ করবে, ফল উৎপাদন করবে বা সবজি উৎপাদন করুক, এইরকম। তা আমাদের চিন্তা ছিল যে তারা যেহেতু জমিটা নিতে চাচ্ছে, যেহেতু আমরা ওকে করছি, হ্যাঁ হ্যাঁ দিব, আপনারা ফাইনালিভাবে আসেন তাহলে আমরা দিব। তা আমরা ভাবছিলাম 2 বছরের জন্য দিব, নিম্নে 2 বছরের জন্য বা 3 বছরের জন্য, 1 বছরের জন্য দেব না। এখন আর বছরে বছরে রিনিউ করতে হবে, এইটা ছিল আমাদের কথা, যে একেবারেই দিয়ে দেবো 3 বছরের জন্য পাক্কা লিখে বা এই করে কন্ট্যাক্ট করে, এরকম না। বছর প্রতি আপনি রিনিউ করবেন, আপনাকে দেওয়া হবে। 3 বছরই করব কিন্তু রিনিউ করতে হবে, ঠিক আছে, এরকম। তো ওনরা এখন এসে বলতেছে না, এখন সম্পূর্ণভাবে ফ্রিতে দিতে হবে। প্রথমে বলছে এক কথা, এখন বলতেছে আর এক কথা, যার জন্য আপনাদের দুলাভাই বেশ রেগে গেছে যে আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে আমাদের জমি তারা নিতে চাইছে চাষ করার জন্য, কিন্তু তারা আমাদের সাথে কোনো কথা না বলে পাশের প্রতিবেশীর সাথে যাইয়া চিৎকার কইরা কইরা কথা বলতেছে যে তারা ফ্রিতে চায় এই জমি, এবং অবশ্যই বেশ অনেক অনেক বছরের জন্য, ঠিক আছে। আমাদের খাওয়াও শেষ হয়েছে, আর লোকজনরা আসছিলেন যারা এই ব্যাপারটা নিয়ে করতেছেন, ডিল করতে যাচ্ছেন বা কথা বলতে যাচ্ছেন পরবর্তীতে, যে তাদের মতামত কি জানাইতে আসছিল। তো আমরা প্রথমে তাদের কথা শুনছি, আমি আবার খুব ভালোই যে আপনি কি বলতে আসছেন, আসেন শুনি। তো আমরা 2 জনে মিলে শুনছি যে কি বলতে চাচ্ছেন। তা আমরা শোনার পরে আমি বলতেছি কি দেখেন, আমরা তো এটা 1 বছরের জন্য না 3 বছরের জন্য দিতে চাচ্ছি এবং প্রতি বছর রিনিউ করতে হবে। তা ওনরা শোনার পর এখন বলতেছে কি এটা এখন দিতে হবে পুরোপুরি ফ্রিতে। এখন যেই ফ্রি বলছে তখন আমি বলছি যে পৃথিবীতে একেবারে ফ্রি কোথায় আছে, কোনো কিছু নিতে হলে একেবারে ফ্রিতে, আর একটা জমি একেবারে সম্পূর্ণভাবে তাদেরকে অনার করে দিতে হবে, তাই না। যদিও করতে হবে আমাদের থাকবে, কিন্তু তারপর তারা চাষাবাদ করবে, সবজি উৎপাদন করবে। তা আমি আবার আপনারা তো হয়তো অনেকেই জানেন আমি একটু ভালো ঝগড়া করতে পারি কোরিয়ান ভাষাতে, মানে ভালো কথা বলতে না পারি, আমি ঝগড়াটা খুব ভালো পারি, হ্যাঁ। তা আমি তো কথার পিঠে কথা বলছি, খুব নর্মালভাবে বলছি, আর যে আমরা তো ওইরকমভাবে দেবো না, আর সেসাঙে কোংচারু অদৃশ্যয়,
না, আমি এই ভেবে বলছি যে পৃথিবীতে ফ্রি কোথায় আছে, যে একেবারে ফ্রিতে চাই এইভাবে। তা আমি ওই কথাটা বলার পর ওইখান থেকে মহিলা আছে যিনি, তিনি বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ তোমরা এখন চাষ করে নাও, আমরা আর কিছু করতে পারবো না ওই জমিতে। তা আমি আপনাদের দুলাভাইকে বললাম যে দেখো এইটা ওরা কেন করছে, হয়তো বা আমাদের জমিতে যে আগাছা আছে, আগাছাগুলো মরে গেছে, এর জন্য একটু ওনাদের কষ্ট করতে হবে যে জমিটা পরিষ্কার করতে, ঠিক আছে। ঠিক এই কারণেই ওনারা আমাদেরকে কোনো কিছু দিতে চাচ্ছে না, যে ওই পরিষ্কার করার ওই যে ইটা একটা কষ্ট বা শ্রম বা ওনাদেরকে আলাদাভাবে একটা টাইম ওইটার পিছনে ব্যয় করতে হবে, ঠিক ওই কারণেই হয়তো বা ওনারা আমাদেরকে কোনো কিছু দিতে চাচ্ছে না। হোক সেটা 3 বছরের জন্য নিক বা যাই হোক না কেন, ঠিক ওই একটা কারণেই ওনারা আমাদেরকে কোনো কিছু দিতে চাচ্ছে না, আমি যেটা মনে করি। তো ওনারা যদি আমাদেরকে ভালোভাবে বলতো যে দেখেন ওইখানে অনেক আগাছা হয়েছে, ওইটা আমাদেরকে পরিষ্কার করতে হবে, এরকম অনেক কষ্ট হবে, এইভাবে বলার কিন্তু একটা ধরন আছে। আমি আমি মনে করি এই পৃথিবীতে প্রত্যেকটা কথার পিছনে যদি আপনি সুন্দরভাবে যুক্তি দিয়া কোনো কথা বলেন, প্রথম থেকে গুছাইয়া বলেন, পয়েন্ট বাই পয়েন্ট বলেন, তাহলে অপরপক্ষ কিন্তু সেই কথাগুলো বুঝতে একেবারেই বাধ্য, মানে আর কোনো সমস্যাই হবে না। কিন্তু ওনারা সরাসরি এসে এইভাবে ওইভাবে বললো, তারপর আপনাদের দুলাভাই খুব রেগে গেছে। আমরা খাওয়ারটার মানে এখানে পুরোটা খাইছি শুধুমাত্র ওনাদের ঝগড়া শুনে, মানে ওনারা নিজেরা ঝগড়া করতেছে যে কিভাবে আমাদের কাছ থেকে নিতে পারে। তারপর আর একটা পয়েন্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা এখানে নতুন আসছি যেহেতু সেহেতু ওনারা আমাদের কাছ থেকে এটা ফ্রিতেই নিতে চাচ্ছে। আরও একটা কাহিনী হচ্ছে, ওই জমিটা পরিষ্কার করতে যারা এক্সপার্ট তাদেরকে খুব বেশি একটা সময় লাগে না, খুব বেশি হলে ঘন্টা 2-এর মতো টাইম লাগতে পারে। কারণ আমি এই পাশের জমিটা যখন ওনারা কাজ করতেছিল আমি দেখতেছিলাম যে ওই জমির পুরো পাথর বা ওই জমিটা খনন করা ওনাদের খুব বেশি হলে আধা ঘন্টার মতো লাগছে। সেইম একটা বড় জমি, মাত্র একজন বয়স্ক মহিলা আর একজন ট্রাক্টর নিয়ে কাজ করছে, ঠিক আছে। তো আমি মানে ওইটা দেখে অবাক হয়ে গেছে। তারপর আপনাদের দুলাভাই বললো যে এই জমি যারা নিবে তাদের নিজস্ব ট্রাক্টর আছে, মানে জমি চাষ করার জন্য যা যা দরকার, আগাছা তুলে ফেলার জন্য যা যা দরকার সমস্ত কিছু তাদের আছে। খুব বেশি হলে আধা ঘন্টার বেশি লাগবে না। কারণ ওই যে আমি দেখছি যে যখন এটা ঘুরে আসছি পাড়াটা, তখন আমি দেখছি যে ওই বাড়িতে কি যন্ত্রপাতি আছে, মেশিন আছে, সবগুলো আমি দেখে আসছি। তা আমিও আসলে ওইটাই করছি যে কিন্তু তারপরও যে একেবারে ফ্রিতে, এই ফ্রিতে তো একেবারে দেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব না, যেহেতু আমি একেবারে একজন মহিলা মানুষ, ঠিক আছে। আমরা মহিলারা কিন্তু সবসময় চিন্তা করি যে আমার কিছু একটা যদি এরকম জমি কেউ নিতে চায়, ভাই আমি তো আপনাকে বাসন ধার দিতেছি না, তাই না? বাসন, কড়াই, চামচ বা ঘরের একটা সবজি এমনি দিয়ে দিতেছি না। একটা জমি আপনি বছরের পর বছর ওইখানে সবজি উৎপাদন করবেন, প্রথমে আলু, তারপরে তিল। প্রতি বছর একটা জমি থেকে ওনারা 3বার শস্য উৎপাদন করে, মানে সময় অনুসারে। তাই এই 3টা শস্য আপনি উৎপাদন করবেন, খুব ভালো কথা। এখন আমি মহিলা মানুষ হয়ে তো আর আপনাকে একেবারে ফ্রিতে দিতে চাচ্ছি না, মানে দিতে পারি না। আমার কথা হচ্ছে আমি দিতে পারি না। আমার জমি যদি ওরকম ফেলানোও থাকে আমি আপনাকে ফ্রিতে দিব না। হয়তো আজকে আমার কথা অনেকেরই পছন্দ হবে না, যে অনেকেই বলতে পারেন আপু দিয়ে দিতেন, জায়গাটা অনেক পরিষ্কার থাকতো। ভাই পরিষ্কার থাকতো অবশ্যই, কিন্তু আমি একেবারেই ফ্রিতে কিভাবে দেবো বলেন? ওইখানে আলু উৎপাদন করতেছে আমার চোখের সামনে, তিল উৎপাদন করতেছে, আমাকে একটা আলুও দিচ্ছে না, আমাকে একটা আলুও দিবে না। হ্যাঁ, ওনারা যদি আমাকে বলতো যে আপনাকে টাকা পয়সা কোনো কিছু দেবো না, আপনাকে আলু দিব 5 কেজি বছরে, আপনি নেন, আমার 5 কেজি আলু দিলেও আমার একটা থাকতো যে না তারা তো আমাকে কিছু একটা দিচ্ছে। কিন্তু একেবারেই ফ্রিতে আমার এটা একেবারে পছন্দ হয় না। আপনাদের দুলাভাই প্রথমে করতেছিল দিয়ে দাও, সমস্যা কি? তা আমি বলতেছিলাম না, আমার ক্যারেক্টারটা ওই রকম না, একেবারে ফ্রিতে দিয়ে দেবো। কারণ একেবারেই অপরিচিত লোক, এরা যদি আমার ভাই ব্রাদার হইতো বা তোমার ভাই ব্রাদার হইতো সেটা একটা কথা ছিল, কিন্তু একেবারেই অপরিচিত লোকজন, তারা এসে আবার প্রতিবেশীর সাথে ওই আলোচনাগুলো করতেছিল। আমাদের সাথে যদি প্রথমে আলোচনা করতো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আমরা অনেকটাই সহজ হয়ে তাদের সাথে এইভাবে কথা বলতাম যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেওয়া যাবে, বছরে আপনি আমাকে একটু আলু দিয়েন বা কিছু একটা দিয়েন। কারণ ভাই আমি সবসময় আমার নিজের দিকটা এইভাবে চিন্তা করি যে আপনি যদি আমার এই জিনিসটা নেন তাহলে আপনি এই জিনিসটা এইভাবে করতে পারেন। আপনাদের অনেকের কোশ্চেন ছিল যে নিচের জমিটা, কচু গাছের জমিটা নিয়ে কি হলো, এখন আপডেট হচ্ছে এই পর্যন্ত। এখন আমরা এই কথাগুলো শোনার পর এখন আমার মানে পুরো চিন্তা হয়ে গেছে ওই জমিটা আমি কিভাবে কি করব।
মানে কি দিয়ে কি করলে আমার সুবিধা হবে, বা এখন আমি কি দিয়ে কি করতে হবে আমাকে। মানে আমি একেবারে পুরোপুরি নতুন, কারণ জমিটা কিন্তু একেবারে ছোটোখাটো একটা জমি না, বেশ আমার কাছে বড়, অনেকের কাছে ছোট। কয়েকটা অল্প একটু জায়গা ধরেন আমি সবজি লাগাইতে পারি, কিন্তু পুরোটা জমি একেবারে খুব সুন্দরভাবে টেক কেয়ার করা, মেনটেনেন্স করা এইগুলা যে আমার পক্ষে সম্ভব না। এটা আমি মানে এই খাবারটা খাইতে খাইতেই আমি তারপরে চিন্তা করতেছিলাম যে ওনরা আসলে পরে তো আমরা এই কথাগুলো বলবো, কিন্তু পরবর্তীতে আমি কি করব, মানে আমি কি করলে ওই জায়গাটা খুব সুন্দরভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর কোরিয়াতে 1 টাকা 2 টাকা বা ধরেন 100-200 টাকা বা 1000 টাকা বা 10,000 টাকা খরচ করলেও আপনি অতটা সুন্দরভাবে ওইটা জমিটা আপনি ক্লিন করতে পারবেন না, কারণ আমাদের কোনো মেশিন নাই, আমাদের কোনো কিছু নাই। এখন আমাদের মানে যা কিছু করতে হবে সব কিছুই নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমরা কোনো কিছুতেই এক্সপার্ট না। আমি এই নিয়ে মানে আমাদের দুইজনেরই এখন খুব বেশি টেনশন যে আমরা এখন পরবর্তীতে কি করব, কি দিয়া মানে আমাদের কি করা উচিত, কিভাবে আগাইলে পরে জমিটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখতেও ভালো লাগবে, যেন কোনো সমস্যাও না হয় পরবর্তীতে। কি গরম পড়ছে, মনস্টার খায়। মনস্টারে কি স্বাদ? হতন মাস লেমন, ওয়েট করেন কি স্বাদ ও বলবে। লেমন। এখানে আরো কি কিনছে দেখা গেছে, দেখাইছে এমনিতে আরো দেখে কি কিনছে। আপনাদের দুলাবে ওষুধ তৈরি করতেছে, ওই যে পোকা হয়ে গেছে, পোকাই দিবে। আগে পোকাই দিয়ে নাকি আমার মুখে চুলকাতেছে প্রচুর, মুখ চুলকায় একেবারে শেষ। আপছি মাজো যে ফাদা ভাসছে, ওই ফাদা যে সমুদ্র দেখছে। নেগা ছাবাজো হ্যাঁ হ্যাঁ জম্বু ধা খর গইছে মানে হাঁটতেছে। 오빠 나무 잘라라 그랬는데 그거 전부 다 날려. 엄청 많이 있었어. 날라서 다 나 몸에 다른 데 다 올라갔어. 그렇게 잘라라. 에? 바람 안 해도 그거 없어져. 그 잘릴 때 왜냐면 그거 움직이잖아. 나무가. 밑에 또 다 해서 부러져. 전부 다 해서 걸어오고 있어. 전부 다 해서 걸어오고 있어요. 여기 하나 여기 하나 나무 잘랐잖아. স্বাদ নাই। আপা যো পড়িছি মা, এইবার কাটবো, তাও তো হাঁটবে দেখে না না, আর হাইটে হাইটে কোথায় কোথায় গেছে বাবা। 잘라. দিদি বাবা 다 떨어졌어. 봤어 여보? 아니까 잘라라고. দেখছেন কি অবস্থা। হামজিও শুনছেন, জিওর বলে মোবাইল নাই, ওই যে বৈশা রয়েছে, এর বলে মোবাইল নাই। শুনছেন, ওর মোবাইল নেই, ও মোবাইল নিয়ে ঘোরে না। ও আপনাদের দুলাবে ওষুধ দিচ্ছে, যে ওষুধ দিতেছে এগুলো হচ্ছে পোকার ওষুধ। ওপা 이것도 얘도 해야 돼 오빠. 했어? 여보? 얘도 했어? 하잖아. 조심 천천히 해. 천천히 뒤에 나무 있자니까 천천히 해. 제 পোকার ওষুধ। 잠깐 পোকার ওষুধ দিতেছে।
পোকার ওষুধ দিতে আছে জিও। এখানে একটা কি যেন বলে ওটা তো, বললে হ্যাঁ ও মাজাটা হানা বললে সগে বললে বুদম বললে আনে বললে এই যে যে ও পোকা পোকা খুঁজে খুঁজে আমরা দেখাইতেছে এই পোকা আছে ওই পোকা আছে, ও পা গুটাই বসে। 너무 귀엽다. 귀여워? 그 공처럼 말잖아요. 싫어잖아. 싫어. 그만해. ও আমার এখন বর্ণনা দিচ্ছে এই পোকা দেখতে কেমন, তুমি জানো মা, বুঝেন কায়দা। 공벌레 아니야? 벽타. জিও পোকামাকড় দেখা চুপ করে বসছে, পোকা দেখা জিও। 벽 타고 올라오려 해. ওমা চিনচনে এ উপরে উঠতেছে, জিও বলতেছে দেখছো এ উপরে উঠতে চাচ্ছে। গোপাল ছাড়াঙে আম্মা ছাড়াঙে আছেন গাছ কাটি, প্রচুর পোকা। আসেন আমি গাছ কাটি।